আমি না বলি আমি শ্রী রামপ্রসাদ পাল ত্রিপুরা রাজ্য মন্ত্রণালয় অথবা বিভাগের ভারপ্রাপ্ত ক্যাবিনেট মন্ত্রী হিসেবে আমার নিকট যে বিষয় বিবেচনার জন্য প্রস্তাবিত করা হইবে অথবা আমার কাৎসারে আসিবে তাহা ক্যাবিনেট মন্ত্রীর কার্য নির্বাহের জন্য ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিবর্গের নিকট বলিব না বা প্রকাশ করিব না। ভগবানের নামে দৃঢ় বিশ্বাসের সহিত শপথ করিতেছি যে আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি দৃঢ় বিশ্বাস ও আনুগত্য রক্ষা করিব। আমি ত্রিপুরা রাজ্যের মন্ত্রণালয় অথবা বিভাগের ভারপ্রাপ্ত ক্যাবিনেট মন্ত্রী হিসেবে আমার কর্তব্য বিশ্বস্তভাবে ও বিবেক পরায়ণতার সহিত সম্পন্ন করিব এবং ভারতীয় সংবিধান অনুযায়ী হয় অনুগ্রহ প্রীতি বা বিদ্বেষমুক্ত থাকিয়া সর্বশ্রেণী লোকের প্রতি ন্যায় আচরণ করিব।
সুশান্ত চৌধুরী সংবিধানের প্রতি দৃঢ় বিশ্বাস ও আনুগত্য রক্ষা করিব। আমি ভারতবর্ষের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। আমি হিসাবে আমার কর্তব্য বিশ্বস্তভাবে ও বিবেক পরায়ণতার সহিত সম্পন্ন করিব এবং ভারতীয় সংবিধান অনুযায়ী ভয়, অনুগ্রহ, প্রীতি বা বিদ্বেষ মুক্ত থাকিয়া সর্বশ্রেণীর লোকের প্রতি ন্যায় আচরণ করিব। No, reasonable Saturday or no? সর্বশ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করা যে লক্ষ্যে 2018 থেকে আমরা কাজ শুরু করেছি এবং প্রায় প্রত্যেকটি সেক্টরে ত্রিপুরা আজ এক নতুন দিশা নিয়ে চলছে প্রত্যেকটি সেক্টরে। আমি আশা করি যারা আজকে 3 জন মন্ত্রী শপথ নিয়েছেন নজওয়ানেরা, 3 জনই নজওয়ান এবং যেই দপ্তরে দায়িত্ব দেওয়া হবে দায়িত্ব সহকারে মাননীয় প্রধানমন্ত্রীজির যে স্বপ্ন সেটা সাকার করবেন এবং ত্রিপুরার মানুষের সর্বাঙ্গীন উন্নয়নের জন্য কাজ করবেন। 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচন আর বেশি দিন বাকি নেই। এই রাজ্যে অনেক সরকার ছিল, অনেকবার এসছে, কেউ প্রতিশ্রুতি সম্বন্ধে কখনো প্রশ্ন ওঠায়নি। সাংবাদিকরাও বিশ্বাস করে বলেই প্রতিশ্রুতি বিষয়ে আমাকে জিজ্ঞাসা করা বা আমাদের সরকারকে জিজ্ঞাসা করা। এই সরকার প্রতিজ্ঞাবদ্ধ সরকার। নরেন্দ্র ভাই মোদী হীরা দেওয়ার কথা বলেছিলেন, ইনি 2 বছরের মধ্যে হীরা দিয়েছেন। আর আমি তো বললাম প্রত্যেকটা প্যারামিটারে ভিজন ডকুমেন্টসে যা বলেছি তার চাইতে বেশি কাজ হচ্ছে এবং এখন 1.5 বছর সময় আছে। অনেক অনেক ধন্যবাদ। আমার দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি যেদিন থেকে রাজনীতিতে এসেছি আজকে থেকে 28 বছর আগে যে দায়িত্ব আমাকে দিয়েছে আমি মাথা পেতে নিয়েছি এবং আমি দলের অনুশাসন মেনেই যথাসাধ্য কাজ করার চেষ্টা করেছি। আজকেও দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, এত বড় বড় দায়িত্ব, আমি চেষ্টা করব যে আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য। পাশাপাশি আমি সমগ্র ত্রিপুরাবাসীর কাছে আমি আবেদন রাখবো যে আপনারাও আমাকে সহযোগিতা করবেন, আমি যেন সুন্দর এবং সুষ্ঠুভাবে আমি কাজ করতে পারি, আপনাদের সেবা করতে পারি, এইটুকু আমি সবার কাছে কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানিত বিপ্লব কুমার দেবকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। আমরা ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি ডক্টর মানিক সাহা মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ জানাবো এই সুযোগ করে দেওয়ার জন্য এবং আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাইব যে আগামী দিনে বিগত দিনের ন্যায় ভারতীয় জনতা পার্টির সরকারের উপর এবং দলের উপর সেখানে বিশ্বাস রাখার জন্য যাতে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে পারি এবং আগামী দিনে মোদীজির নেতৃত্বে যে দিশা উনি ভারতকে দেখাচ্ছেন এবং বিগত দিনে 25 বছরের বাম শাসনের অবসান ঘটিয়েছেন বিজেপির হাত ধরে, মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে, সে আদৌ আমরা আগামী 23-এর নির্বাচনেও সেখানে রাখতে পারি, সরকার আমরা গঠিত করতে পারি এবং তার জন্য অনেক কাজ করতে হবে আমাদের আগামী 1-1.5 বছর এবং কাজের পরেই আমরা 23-এর নির্বাচনে আবার জয়ী হব। প্রথম কাজ কি থাকবে? প্রথম কাজটা কি থাকবে? এখন তো শপথ নিলাম আমরা সবাই, মন্ত্রগুপ্তির শপথ ক্যাবিনেট মিনিস্টার হিসাবে এবং দায়িত্বভার যখন আমাদেরকে অর্পণ করা হবে, পোর্টফোলিও ডিস্ট্রিবিউশন করা হবে, তারপর কোন দপ্তর আমাদের উপর অ্যাসাইনমেন্ট আসে সেটার উপর ডিপেন্ড করবে যে আমাদের কাজ কী হবে, আমাদের প্রায়োরিটি কী হবে। মজলিশপুর এলাকাবাসীদের কি বার্তা থাকবে? বার্তা থাকবে সময় অংশের মানুষকে নিয়ে, আগে যেটা বার্তা ছিল বিধায়ক হিসাবে, মন্ত্রী হিসেবে একই বার্তা থাকবে। দায়িত্ব আরও বেড়েছে, সবাইকে সঙ্গে নিয়ে পাশে নিয়ে কমিউনিস্ট বন্ধুরা যারা রয়েছেন আদর্শবান নীতিবান, যারা বিগত দিনে আমাদের কাজকর্ম দেখেছেন নতুন সরকারের, আগামী দিনে তাদেরকে পাশে নিয়ে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করব এবং রাজ্যের অন্য বিধানসভা থেকে মজলিশপুর আলাদা নয়, মজলিশপুর আমাদের গুরুত্বপূর্ণ বিধানসভা, অন্যান্য বিধানসভার মতো সবাই আমরা একসঙ্গে চলব। 3.5
3 বছরে কি কাজ হয়েছে, কতটুকু সন্তুষ্ট সরকার এবং আগামী তো 1.5 বছর? দেখুন, সরকারের কাজে সন্তুষ্ট অসন্তুষ্ট সেটা গণদেবতার আগামী নির্বাচনে রায় দেবে। যথেষ্ট ভালো কাজ হয়েছে আমাদের, এবং কিছু কিছু কাজ পাইপলাইনে রয়েছে কোভিড প্যান্ডেমিকের মধ্যে, সেগুলো করা যাচ্ছে না। কিন্তু এই কোভিড প্যান্ডেমিকে যেটা জিনিসটা আমরা সব থেকে বেশি করেছি বা গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে মানুষকে বাঁচার অধিকার দেওয়া। এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানিত বিপ্লব কুমার দেব বিনা পয়সায় ভ্যাকসিন প্রদানের মাধ্যমে মোদিজির আশীর্বাদকে পুঁজি করে সেটা প্রমাণ করেছেন যে এটা অন্য রাজ্য সরকারের মতো নয় যে আমরা ভ্যাকসিন নিয়ে কালোবাজারি করি। বিনা পয়সায় ভ্যাকসিন, গরিবদের অ্যাকাউন্টে 1000 টাকা করে প্রদান, গরিবদেরকে 1000 টাকা করে রেশন সামগ্রী প্রদান, সমস্ত কিছু জিনিস দিয়ে আমরা প্রমাণ করেছি এটা একটা প্রো পিপল সরকার, এটা একটা জনদরদী সরকার। নরেন্দ্র মোদীজি সেটা প্রমাণ করেছে। শক্তিশালী করতে এবং প্রতিষ্ঠিত করতে আগামী দিনেও ত্রিপুরা রাজ্যে বিগত দিনে 25 বছরের সিপিআইএমের সরকার এমন কোনো কাজ বা ছাপ ছেড়ে যেতে পারেনি যে যুবকরা তাদের প্রতি মোটিভেটেড হবে, এবং তার জন্য 18 সালের নির্বাচনে যুবকরা তাদের বিরুদ্ধে রায় দিয়েছে। বর্তমানেও ত্রিপুরা রাজ্যের একটা বিশাল অংশের যুবশ্রেণী আমাদের সঙ্গে রয়েছেন, এবং আমরা বিশ্বাস করব যারা আমাদের সঙ্গে নেই বা বিভিন্ন এক্সপেকটেশন, সরকার নতুন অনেক প্যারামাউন্ট এক্সপেকটেশন রয়েছে, অনেক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে, একসঙ্গে সমস্ত পূরণ করা সম্ভব নয়। তারপরেও মুখ্যমন্ত্রী কাজ করার চেষ্টা করছেন। নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে আমাদেরকে পজিটিভ ওয়েতে। মুখ্যমন্ত্রীকে রাজ্যের জনগণের স্বার্থে যে সিদ্ধান্ত নিলে আমরা আগামী দিনে যুবকদের স্বার্থে কাজ করতে পারবো, সেই সিদ্ধান্তই আমরা গ্রহণ করার চেষ্টা করব। আপনাদের সকলের আশীর্বাদ চাই, সহযোগিতা। তৃণমূল নিয়ে কিছু Today's prevailing political scenario, Trinamool does not have any footings here. So they are trying to make a dent and even a message across the country that they are going to come back in 2023 election, which is far away from the truth. So we don't want to talk anything regarding Trinamool Congress at this point of time. Time will speak everything. ধন্যবাদ। আমি প্রথমেই বাজিয়াচড়ার প্রত্যেকটা মানুষকে আমি নতমস্তকে প্রণাম করছি। যারা গণদেবতারা আমাকে আশীর্বাদ করে বিধানসভায় পাঠিয়েছেন, আমি সকলের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। নতমস্তকে সবাইকে প্রণাম জানাচ্ছি। আজকে ঊনকোটির এই পুণ্যভূমি থেকে রাজ্য মন্ত্রিসভায় আমি স্থান পেয়েছি, তাদের কল্যাণে আমি ঊনকোটিবাসীকেও নতমস্তকে আমি প্রণাম জানাচ্ছি আমাকে আশীর্বাদ করার জন্য। ঊনকোটিবাসীর আশীর্বাদেই আজকে আমি মন্ত্রিসভায় স্থান পেয়েছি, এবং আগামী দিনে সারা রাজ্যের সঙ্গে ঊনকোটির সার্বিক উন্নয়নের জন্য আমি কাজ করে যাব। এটা আমার আগেরও সেটা সেই মানসিকতা নিয়ে কাজ করেছি, আগামী দিনেও কাজ করব। আগে একটা ছোট পরিসরে আমি কাজ করেছি, এখন আমি একটু বড় পরিসরে কাজ করার সুযোগ সবাই আমাকে করে দিয়েছেন। আমি সকলের পাশে থেকে কাজ করব এবং সকলের সহযোগিতা আমি চাইব। সবকা সাথ সবকা বিকাশ এই মন্ত্রে কাজ করব। আরেকটা বিষয়, আগে পাবিয়া ছড়া অনেকটাই বঞ্চিত ছিল, বর্তমান সরকার আসার পর আমরা দেখতে পাচ্ছি যে পাবিয়া ছড়া অনেকটা উন্নতি হয়েছে। এই মুহূর্তে আপনি সেখানকার এই এলাকার বিধায়ক এবং মন্ত্রী, তো কি পাবিয়া ছড়ার বাসীর জন্য কি আপনার ইয়ে থাকবে? সারা দেশ এগিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে, সারা রাজ্য এগিয়ে যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে। পাবিয়াচড়াতে অনেক কিছুর ঘাটতি ছিল, অনেক অভাব ছিল, ইদানিংকালে অনেকটাই আমরা করতে পেরেছি মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে। আগামী দিনও কুমারঘাটকে নিয়ে এবং ঊনকোটি জেলাকে নিয়ে বড় পরিকল্পনা রয়েছে, আমরা সেগুলো করার আমরা চেষ্টা করব এবং তার জন্য আমরা চেষ্টা করেও যাচ্ছি। নিশ্চিত যে কুমারঘাট বা পাবিয়াচড়া ঊনকোটি জেলা বিগত 25 বছরে যতটুকু পিছিয়ে গিয়েছিল, আমরা সেখান থেকে সেটাকে তুলে এনে সেই ধ্বংস থেকে আমরা সৃষ্টি শুরু করেছি। আগামী দিনে বহু কিছু আমরা দেখতে পাবো। সবচেয়ে বড় যে সমস্যা স্বাস্থ্য পরিষেবা, আমাদের ঊনকোটি জেলা, রাজ্যের সঙ্গে ঊনকোটি জেলার যে স্বাস্থ্য পরিষেবা, এই সম্পর্কে আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের ঊনকোটি জেলার যেটা ডিস্ট্রিক্ট হাসপাতাল রয়েছে ভগবাননগরে, অক্সিজেন প্ল্যান্ট সেখানে বসানো হয়েছে, এবং তাছাড়াও অত্যাধুনিক সেখানে যন্ত্রপাতি ব্যবস্থা করা হচ্ছে। ইদানিংকালে ডাক্তার নিয়োগ করা হয়েছে, অনেক নার্স নিয়োগ করা হয়েছে। সারা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন ঘটছে। আমাদের ঊনকোটি জেলাতেও স্বাস্থ্য পরিষেবার উন্নত হচ্ছে। কুমারঘাটে সাব ডিভিশন হসপিটাল রয়েছে, সেটা বড় বিল্ডিং তৈরি হচ্ছে, কিছুদিনের মধ্যেই সেটা সমাপ্ত হবে। এইভাবে প্রত্যেকটা পিএসসি সিএসসি যতগুলো সেন্টার রয়েছে সেগুলোকে পরিকাঠামোগত ডেভেলপমেন্ট করা হচ্ছে, এবং আমাদের বিশ্বাস আমরা আশ্বস্ত করতে
পারছি যে ঊনকোটি জেলারও স্বাস্থ্য পরিষেবা আগামী দিনে অনেকটাই এগিয়ে যাবে, উন্নত হবে। একটা শেষ প্রশ্ন, আপনি মন্ত্রী হয়েছেন, তো কোন দপ্তর নিয়ে কাজ করতে আপনি আগ্রহী? অ্যাকচুয়ালি এইটা একটা অনেক বড় প্রশ্ন। আমি ভারতীয় জনতা পার্টিতে এসেছি 1992-তে। সেদিন থেকে আমি প্রথম প্রাথমিক কমিটির একজন সম্পাদক ছিলাম, গ্রামের যে কমিটি, লোকাল কমিটির সম্পাদক ছিলাম। আর সেখান থেকে আজকে আমি মন্ত্রিত্বে এসে গিয়েছি। পার্টি তার মধ্যে আমাকে অনেক দায়িত্ব দিয়েছেন। এই দীর্ঘ লম্বা সময়ে অনেক দায়িত্ব আমার উপরে এসেছে এবং যখন যেভাবে যে দায়িত্ব পার্টি আমাকে দিয়েছে আমি মাথা পেতে নিয়েছি এবং আমি চেষ্টা করেছি দলের নীতি নিষ্ঠার মধ্যে থেকে আমি কাজ করে যাওয়ার জন্যে। আমার আজকেও মন্ত্রী হয়েছি, যে দপ্তর আমাকে দেওয়া হবে আমি নিষ্ঠার সঙ্গে সেটা পালন করার চেষ্টা করব। এবং আবারও বলছি, মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছেন, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, এটা রেখেই আমি কাজ করব। আপনাদের রেখে গেছে